সুস্বাগতম বন্ধুরা, আমরা চলে এসেছি কলকাতার বিখ্যাত তরুণ নিকেতনে। 110 বছরের পুরনো এই পাইস হোটেলে ঢুকতেই আমাদের মনে পড়ে গেল সেই ছোটবেলার অনেক স্মৃতি। ভিতরটা সুন্দর এবং ছিমছাম পরিবেশ, নেই তাতে আধুনিকতার ছোঁয়া, তবে আছে আন্তরিকতায় ভরপুর। মাছে ভাতের বাঙালিয়ানায় আমরা অভ্যস্ত। কত বিখ্যাত গুণীজনী না এসেছেন এই হোটেলে। হোটেলের দেওয়ালে আছে তারই প্রমাণ। টেবিল চেয়ারে বসতেই হোটেলের এক দাদা চলে আসলো জিজ্ঞেস করতে, দিদি কি খাবেন বলুন। মেনু শুনে তো প্রায় চেয়ার থেকে পড়েই যাচ্ছিলাম, এত মেনু এদের, একবার দেখুন মেনু চার্টটা। আর এখানে প্লেট বলতে কলা পাতা, আর তাতে লেবু, নুন, লঙ্কা। এত মেনুর মধ্যে থেকে আমরা আমাদের পছন্দসই মেনুটা অর্ডার দিয়ে ফেলেছিলাম। মাছের মাথা দিয়ে মুড়োর ডাল, মাছের ডিমের বড়া, থোড় চিংড়ি কিন্তু দারুণ খেতে ছিল। আর সাথে নিয়েছিলাম আমরা ভেটকি পাতুরি আর মাটন কষা। মাছের ডিমের বড়াটা দেখে তো দিল খুশ। তারপর চলে আসলো গরম গরম সরু চালের ভাত। এরপর শুরু করলাম দুজনে মিলে কবজি ডুবিয়ে খাওয়া। আমি শুরু করলাম থোড় চিংড়ি দিয়ে, আর অনির্বাণ শুরু করলো মুড়ো ডাল আর মাছের ডিমের বড়া দিয়ে। সেদিন মে মাসের গরম তো অত্যাধিক ছিল, কিন্তু খাবারের টেস্ট সেই সব কষ্টকে তুচ্ছ করে পাইয়ে দিয়েছিল আমাদের পরম তৃপ্তি। খাবারের টেস্ট নিয়ে কি বলবো, সবকটা ছিলই এক্সেলেন্ট। এত সুন্দর থোড় চিংড়ি বোধহয় আমি জীবনে খাইনি। রোজকার ব্যস্ততার কারণে আমাদের জীবন থেকে প্রায় হারিয়েই গেছে এইসব বাঙালি অথেন্টিক খাবারগুলো। তবে এইসব হোটেলে আসলে কিন্তু সেই সব স্বাদ আবার ফিরে পাই। তাই তো এইসব হোটেলের আজও এত জনপ্রিয়তা, এত নামডাক। ছোট্ট ইনফরমেশন, এই হোটেলের কিন্তু কলাপাতা, লেবু, জলের গ্লাস সবেরই কিন্তু দাম নেয়। থোড় চিংড়ি, মুড়ো ডাল, মাছের ডিমের বড়া শেষ করে এবার ধরলাম ভেটকি মাছের পাতুরিটাকে। উফ, যেমন টেস্ট আর পরিমাণটাও বেশ। মনে হচ্ছিল আরও কটা পাতুরি বাড়ির জন্য নিয়ে চলে যাই, বেশ কদিন ধরে খাবো। আর মাছটাও ছিল দারুণ ফ্রেশ। পাতুরি শেষ করে আমরা এবার মাটনের দিকে এগোবই, এমন সময় অনির্বাণ অর্ডার দিয়ে ফেললো একটা কাতলা কালিয়া। দেখুন কাণ্ড, সাইজটা দেখেছেন, একেবারে জায়েন্ট। মনে হচ্ছিল গোটা একটা কাতলা মাছই না অর্ডার করে ফেলেছে। উফ, যেমনি ছিল টেস্ট আর তেমনি মাছের টেস্ট। পাকা কাতলা দিয়ে তৈরি এই মাছের কালিয়া। নির্বাণ শুরু করলো কাতলা কালিয়া, আর আমি শুরু করলাম মাটনের টেস্টটাও কিন্তু দারুণ ছিল। তবে আমাদের রেকমেন্ডেশন এখানকার মাছের রেশনগুলো কিন্তু বেশি করে ট্রাই করবেন। পাতে চাটনি আর পাঁপড় দিয়ে শেষ হলো আমাদের সেদিনকার দুপুরের লাঞ্চ। এবার বলি আমরা কিভাবে আসলাম। মেট্রোতে করে কালীঘাটে নেমে 6 নম্বর গেট দিয়ে আসলেই সামনেই পড়বে তরুণ নিকেতন। গাড়ি করে আসেন তাহলে রাসবিহারীর মোড়। তো এই ছিল আজকের গল্প। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন।